Good morning, everybody. Hope you are very well now. আজকের ক্লাসে আমরা একটা রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা রিপোর্ট রাইটিং বা বাংলায় যাকে বলে প্রতিবেদন লেখা এর উপর 4টি ক্লাস করেছি। যারা ক্লাসগুলো দেখনি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করলেই রিপোর্ট রাইটিংয়ের উপর 4টি ক্লাস দেখতে পাবে। প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম হোয়াট ইজ রিপোর্ট রাইটিং, প্রতিবেদন লেখা বা রিপোর্ট রাইটিং কী জিনিস, ফরম্যাটটা, রিপোর্ট লিখতে গেলে যে ফরম্যাট, যে ফিচার্স, যে সমস্ত নিয়ম মেনে চলতে হবে সে বিষয়ে আমি আলোচনা করেছিলাম। এবং বাকি 3টি ক্লাসে আমি 3টে রিপোর্ট নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যদি এই নিয়মগুলো, এই ফরম্যাটটা ভালো করে ফলো করো তাহলে রিপোর্ট রাইটিং ইজ নট এ ডিফিকাল্ট টাস্ক। ইউ উইল গেট মোর দেন 90% মার্কস অর 100% মার্কস ইন রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংয়ে সেই নিয়মগুলো ফলো করলে 90% মার্কস, এমনকি 100% মার্কসও পেতে পারো। তো রিপোর্ট রাইটিং যে শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা ক্লাসের পরীক্ষাগুলোতে ইম্পর্টেন্ট তা নয়, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর কম্পিটিটিভ এক্সামিনেশন। যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় রাইটিং পার্টের একটা ইম্পর্টেন্ট পার্ট, একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই রিপোর্ট রাইটিং। তো আজকে যে রিপোর্ট রাইটিংটা আলোচনা করব সেটা শুধুমাত্র ক্লাস 9 বা 10 বা ক্লাস 12 দের ছাত্রছাত্রীদের জন্য নয়, এটা হেল্পফুল যারা কম্পিটিশন পরীক্ষা দিচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য। তো চলো আমরা দেখি যে আজকে কী রিপোর্টটা লিখব। প্রশ্নটা হচ্ছে যে রিসেন্টলি, মানে কিছুদিন আগে বা সাম্প্রতিক সময়ে একটি সেমিনার অন টলারেন্স মানে হচ্ছে সহিষ্ণুতা। তো সহিষ্ণুতা বিষয়ে একটা সেমিনার ওয়াজ অর্গানাইজড, আয়োজিত হয়েছিল ইন ইয়োর লোকালিটি, তোমাদের এলাকায়। রাইট এ রিপোর্ট অন ইট, এর উপর একটা প্রতিবেদন লেখো। তোমাদেরকে লিখতে হবে 150 শব্দের মধ্যে। তো রিপোর্ট রাইটিংয়ের নিয়ম নিয়ে যে ক্লাসগুলো করেছি আমি, প্রথম ক্লাসটা বা বাকি ক্লাসগুলোতেও আমি একটু সংক্ষেপে বলেছি যে রিপোর্ট রাইটিং কীভাবে লিখতে হয়। প্রথমেই জেনে রাখো, আরেকবার সংক্ষেপে বলি, যে রিপোর্ট শুড বি অলওয়েজ রিটেন ইন প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে রিপোর্ট লিখতে হবে। এবং ইনডাইরেক্ট স্পিচ শুড বি ইউজড ইন রিপোর্ট রাইটিং। ইয়েস, you can use direct speech obviously if it is needed। যদি প্রয়োজন হয়, ধরো কোনো প্রত্যক্ষদর্শী কোনো ঘটনা ঘটেছে, তো সেই ঘটনার উপর কোনো প্রত্যক্ষদর্শী তার উপর কোনো রিমার্ক দিচ্ছেন, মতামত দিচ্ছেন, তখন তার মতামতটা লেখার সময় আমরা ডাইরেক্ট স্পিচের ব্যবহার করতে পারি। আদারওয়াইজ আমাদেরকে ইনডাইরেক্ট স্পিচ ব্যবহার করতে হবে। এবং রিপোর্টটা প্যাসিভ ভয়েসে লিখতে হবে। সুতরাং ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ কিন্তু রিপোর্ট লেখার জন্য খুব ভালোভাবে জানা দরকার। তৃতীয়ত হচ্ছে ট্রান্সলেশনটাও খুব ভালো করে জানা দরকার। কারণ যেহেতু আমরা বাঙালি, সুতরাং অনেকের পক্ষেই একদম ডাইরেক্ট ইংরেজিতে লেখা কাজটা কিন্তু সোজা নয়। সুতরাং রিপোর্ট লিখতে গেলে মনে মনে বা যদি সম্ভব হয় পরীক্ষাতে রাফ দেয়, তাহলে সেই রাফে একটা বাংলা খসড়া তোমরা তৈরি করবে। তারপর সহজ ইংরেজি শব্দ দিয়ে সেগুলোকে ট্রান্সলেট করলেই আমরা কিন্তু রিপোর্ট লিখতে পারবো। রিপোর্ট লেখার জন্য কিন্তু খুব বেশি বোমবাস্টিং কঠিন শব্দ ব্যবহার করার দরকার নেই। কারণ হচ্ছে, আগের ক্লাসগুলোতে আমি বারবার বলেছি যে রিপোর্ট রাইটিং জেনারেলি লেখা হয় সব শ্রেণীর মানুষকে অ্যাওয়ার করার জন্য, সচেতন করার জন্য। সুতরাং সব শ্রেণীর মানুষকে যদি আমি অ্যাওয়ার করতে যাই, তাহলে সেখানে ভাষাটা কী হওয়া দরকার? সিম্পল অ্যান্ড লুসিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল। অর্থাৎ সহজ সরল প্রাঞ্জল ভাষা থাকবে এবং ভাষাটা যেন বোধগম্য হয়। আন্ডারস্ট্যান্ডেবল মানে হচ্ছে বোধগম্য হয়। তারপর বলেছিলাম যে রিপোর্ট লিখতে গেলে প্রথমেই আমাদেরকে একটা হেডিং বা একটা ক্যাপশন দিতে হবে। এই ক্যাপশন লেখার জন্য কিন্তু নম্বর আছে। অ্যান্ড ক্যাপশনটা কীভাবে লিখব? যখন ক্যাপশনটা লিখব, ক্যাপিটালে লিখব, প্রত্যেকটা সিলেবেল আমাদেরকে ক্যাপিটালে লিখতে হবে। এবং হেডিং বা ক্যাপশনটা দেওয়ার সময় বলেছিলাম, লেখার সময় বলেছিলাম যে কেমনভাবে লিখবে, যে ইট শুড বি ক্যাচি বাট শর্ট।
এটা কিন্তু ক্যাচি বা অ্যাট্রাকটিভ হবে, যাতে রিডার্সের চোখে এটা ভালোভাবে অ্যাট্রাকশন, একটা আকর্ষণ সৃষ্টি করে। এবং হেডিংটা বিশাল বড় হবে না, খুব ছোট হবে। তো তারপরে বলেছিলাম যে ক্যাপশনটা লেখার পর তোমাদেরকে কি দিতে হবে, যিনি রিপোর্টটা লিখছেন তার নাম দিতে হবে বাই করে। যিনি রিপোর্টটা লিখছেন তার নাম দিলে, তারপরে একদম খাতার বাঁ দিকে যে জায়গায় ঘটনাটি ঘটেছিল তার নাম দিলে, যে ডেটে ঘটেছিল সেই ডেটের নাম দিলে, তারপর 4টি WH ওয়ার্ড এর সাহায্যে রিপোর্টের যে ইন্ট্রোডাকশান সেটা শুরু করতে হবে। প্রথমত হচ্ছে হোয়াট, কি বিষয়ের ওপর আমি রিপোর্টটা লিখছি এটা। 2 নম্বর হচ্ছে হোয়ার, যে ঘটনাটা সেটা কোথায় ঘটেছিল সেটা লিখতে হবে। 3 নম্বর হোয়েন, অর্থাৎ তারিখটা আমাকে মেনশন করতে হবে। এবং 4 নম্বর হু, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল সেটা লিখতে হবে। তারপরে যে বডি অফ দ্য লেটারে সেখানে যদি কোনো ঘটনা থাকে তাহলে কী কী ঘটনা ঘটেছিল সেগুলো আমাকে পরপর মেনশন করতে হবে। এবং সবশেষে প্রোগ্রামটার উপর যে একটা জেনারেল ভিউ, অর্থাৎ যারা উপস্থিত ছিল তাদের কেমন লেগেছিল সেই মতামতটা দিতে হবে। তো চলো দেখি যে এই টপিকের উপর আমরা কিভাবে লিখতে পারি। তো প্রথমেই আমাদেরকে একটা ইন্ট্রোডাকশানে আমি বললাম যে রিপোর্ট লিখতে গেলে প্রথমেই একটা টাইটেল দিতে হবে। তো এখানে টাইটেল দিলাম, কি টাইটেল দিলাম, সেমিনার অন টলারেন্স হেল্ড অ্যাট সিউড়ি ডিএসএ গ্রাউন্ড, অর্থাৎ সহিষ্ণুতার বিষয়ে একটি সেমিনার হেল্ড মানে অনুষ্ঠিত হয়েছিল অ্যাট সিউড়ি ডিএসএ গ্রাউন্ড, সিউড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এই গ্রাউন্ডে। তার নিচে বাই, অর্থাৎ যিনি রিপোর্টটা লিখছেন তার নামটা লিখতে হবে। এখানে আমি আমার নামটা লিখলাম, তোমরা নিজের নামটা পরীক্ষার খাতায় বা যখন রিপোর্ট লিখবে নিজের নামটা লিখবে। নামের সঙ্গে সঙ্গে টাইটেলটাও কিন্তু অবশ্যই মেনশন করবে। এবং খেয়াল রাখবে নামের ফার্স্ট সিলেবেলটা এবং টাইটেলের ফার্স্ট সিলেবেলটা অবশ্যই বড় হাতের লিখবে। এরপরে চলে এসে একদম বাঁ দিকে যেখানে এই ঘটনাটি ঘটেছিল যার উপর আমি রিপোর্টটা লিখছি সেটাকে মেনশন করতে হবে। এখানে দেখো আমি মেনশন করলাম সিউড়ি। তোমরা যে কোনো একটা জায়গায় লিখতে হবে, যে সিউড়ি যে লিখতে হবে তার মানে নাই, যে কোনো একটা জায়গার নাম লিখবে, কমা দেবে, তারপর একটা ডেট কিন্তু অবশ্যই দেবে যে তারিখে ঘটনাটি ঘটেছিল। তো আমি কালকের ডেটটা দিলাম আগস্ট, AUG লিখলাম। এখানে সংক্ষেপে AUG লিখতে পারো কিংবা ফুল ফর্মে তুমি আগস্ট বানান করেও লিখতে পারো। তারপরে ডেটটা দিলাম, কালকে ডেটটা দিলাম। তারপরে আমি শুরু করলাম এইভাবে যে প্রথম আলো এ রেপিউটেড মানে হচ্ছে রিনাউন্ড, ফেমাস, বিখ্যাত। কালচারাল মানে হচ্ছে সাংস্কৃতিক, অর্গানাইজেশন মানে হচ্ছে প্রতিষ্ঠান, ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বীরভূম, কোন ডিস্ট্রিক্টে আমি মেনশন করলাম, বীরভূম জেলায় অর্গানাইজড আয়োজন করেছিল এ সেমিনার, একটি সেমিনার অন টলারেন্স, সহিষ্ণুতার বিষয়ে, অ্যাট সিউড়িতে ইয়েস্টারডে, গতকাল। তাহলে প্রথম লাইনে আমি ঘটনাটা বললাম যে কিসের উপর সেমিনারটা হচ্ছে এবং মেনশন করলাম যে একটা অর্গানাইজেশন এই সেমিনারটা করেছিল। কারণ কোনো সেমিনার তো নিজে অর্গানাইজ হতে পারে না, যে কেউ একটা আয়োজন করে বা একটা কমিটি আয়োজন করে, একটা অর্গানাইজেশন আয়োজন করে, একটা ক্লাব আয়োজন করে, স্কুল আয়োজন করে বা কলেজ আয়োজন করে। তো এখানে দিলাম যে একটি কালচারাল বা সাংস্কৃতিক অর্গানাইজেশন, যে কোনো একটা নাম লিখবে, নিজের এলাকায় যে নামগুলো আছে সেটা লিখলে অর্গানাইজ করেছিল একটা সেমিনার এবং স্থানটার নাম লিখলাম সিউড়ি। এবার এক্স্যাক্টলিভাবে কোন জায়গায় হয়েছিল সেটা লিখলাম, ইট ওয়াজ হেল্ড, যেহেতু অতীতের ঘটনা গতকাল হয়ে গেছে সুতরাং এখানে টেন্সটা আমাকে কিন্তু প্রেজেন্ট টেন্সে লিখলে হবে না, এখানে আমাকে পাস্ট টেন্সে লিখতে হবে এবং প্যাসিভ ভয়েসে লিখলাম। দেখো ইট ওয়াজ হেল্ড, এটা অনুষ্ঠিত হয়েছিল। এবার অনুষ্ঠান তো নিজে অনুষ্ঠিত হয় না, কেউ করেছিল। আচ্ছা, হেল্ড অ্যাট ডিএসএ গ্রাউন্ড, তাহলে এটা অনুষ্ঠিত হয়েছিল সিউড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস গ্রাউন্ডে। দ্য ভেনিউ ওয়াজ টেস্টফুলি ডেকোরেটেড, টেস্টফুলি মানে কি, খুব সুন্দরভাবে, মার্জিতভাবে। এবার যে ভেনিউ মানে স্থানটা, অর্থাৎ যে স্থানে অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ ডিএসএ গ্রাউন্ডটা, ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন সেই গ্রাউন্ডটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল।
দ্য সেমিনার স্টার্টেড। এবার টাইমটা মেনশন করতে হবে। আমি মেনশন করলাম দুটো জিনিস, হোয়াটটা মেনশন করলাম যে কী বিষয়ের উপর লিখছি, দ্বিতীয়ত লিখলাম হোয়ার, কোথায় অনুষ্ঠিত হয়েছিল লিখলাম, 3 নম্বর WH কোয়েশ্চেন আছে আমার কি হোয়েন, অর্থাৎ সেই ডেটে কখন শুরু হয়েছিল অনুষ্ঠানটা, একটা নির্দিষ্ট টাইম থাকে তো লিখলাম দ্য সেমিনার স্টার্টেড, সেমিনারটা শুরু হয়েছিল at 10 AM, সকাল 10টায়। এবার কে বা কারা এই সেমিনারের সঙ্গে যুক্ত ছিল, মূল কী কী প্রোগ্রাম হয়েছিল, কার কী বক্তব্য ছিল, হ্যাঁ সেগুলো লিখলাম অনারেবল, সম্মানীয় পার্সনস মানে সে ব্যক্তিরা, ফ্রম ভেরিয়াস রিলিজিয়ান্স, ভেরিয়াস মানে কি বিভিন্ন, রিলিজিয়ান্স মানে কি ধর্ম, অফ দ্য ডিস্ট্রিক্টস এই জেলার অর্থাৎ বীরভূম জেলার, ওয়ার প্রেজেন্ট ইন দ্য সেমিনার। খুব সহজ সরল ভাষাতে লিখলাম যে বিভিন্ন ধর্মের ব্যক্তিরা এই সেমিনারে উপস্থিত ছিল। প্লেন বাংলায় করো। এবার দেখো লেখা খুব সোজা। সম্মানীয় ব্যক্তি কি, অনারেবল, সম্মানীয় ইংরেজি হচ্ছে অনারেবল, ব্যক্তি ইংরেজি হচ্ছে পার্সনস, থেকে ইংরেজি ফ্রম, বিভিন্ন ইংরেজি হচ্ছে ভেরিয়াসও লিখতে পারো, ডিফারেন্টও লিখতে পারো, ধর্মগুলি ইংরেজি কি রিলিজিয়ান্স, প্লুরাল নাম্বার হবে, অফ দ্য ডিস্ট্রিক্ট জেলার, উপস্থিত ছিল, তাহলে উপস্থিত থাকা ইংরেজি কি ওয়্যার প্রেজেন্ট বা ওয়্যার টার্নড আপ লিখতে পারি আমি, ইন দ্য সেমিনার। এবার যে কোনো সেমিনারে একজন সভাপতিত্ব করে তো যে কোনো প্রোগ্রামে, তো একটা লিখলাম মৌমিতা গোধরা বসু, আমাদের বীরভূম জেলার যিনি DM বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলা হয়, জেলা শাসক, কমা দিলাম দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রিসাইডেড ওভার দ্য প্রোগ্রাম, অর্থাৎ এই প্রোগ্রামের তিনি সভাপতিত্ব করেছিলেন। সি গেভ এ শর্ট স্পিচ, তিনি একটা ছোট্ট বক্তৃতা দিয়েছিলেন। অ্যান্ড ইলিউসিডেট কথাটার পাস্ট ফর্ম হচ্ছে ইলিউসিডেটেড, মানে ব্যাখ্যা করেছিল, ইলাস্ট্রেটেড লিখতে পারি, এক্সপ্লেন্ডও লিখতে পারি আমি, ঠিক আছে। তাহলে এর পরিবর্তে আমি এক্সপ্লেন্ড, যদি মনে হয় কারোর বানানটা কঠিন লাগছে তাহলে তুমি এক্সপ্লেন্ডও লিখতে পারো বা ইলাস্ট্রেটেডও লিখতে পারো, হ্যাঁ। দ্য নেসেসিটি অফ টলারেন্স, সহিষ্ণুতার যে প্রয়োজনীয়তা তার উপর তিনি একটা ছোট্ট বক্তৃতা দিয়েছিলেন। এবার লিখবো যে কারা এর সঙ্গে যুক্ত ছিল, তাহলে একটা ডিস্ট্রিক্টের যে DM সে যুক্ত ছিল, প্রথম আলো এর সঙ্গে যুক্ত ছিল। এর সঙ্গে সঙ্গে শুধু একটা প্রোগ্রাম হতে গেলে তো শুধু একটা আয়োজক কমিটি বা একজন গেস্ট থাকলে হয় না, আরও অনেকে থাকতে হয়। তো অ্যামং দ্য গেস্টস, অতিথিদের মধ্যে, এখানে এসটা আছে বোঝা যাচ্ছে না ঠিক করে, একটু দেখে নেবে, গেস্টস দেয়ার ওয়্যার, সেখানে ছিল অশোক মুখার্জি, একজন নাম দিলাম, যে কোনো একটা নাম দেবে, দ্য হেড প্রিস্ট অফ শিবা টেম্পল, শিব মন্দিরের প্রধান পুরোহিত, দৈকোটা, সাঁইথিয়া দৈকোটার যে প্রধান পুরোহিত অশোক মুখার্জি শিব মন্দিরের, জনাব আজাদ আলী লস্কর, দ্য লোকাল মৌলানা, স্থানীয় মুসলিম কমিউনিটির যে মৌলানা তিনি, ফাদার পিটার ক্রুজ, দ্য ফাদার অফ সিউড়ি চার্চ, সিউড়ি চার্চের যে ফাদার সেই ফাদার পিটার ক্রুজ, এরা উপস্থিত ছিল। ইচ অফ দেম মানে প্রত্যেকে, তাদের প্রত্যেকে অর্থাৎ যাদের নাম বললাম, উইথ দেয়ার ইলিউমিনেটিং স্পিচ, ইলিউমিনেটিং মানে কি, ইলিউমিনেটিং মানে হচ্ছে যে বোধ সঞ্চারকারী, যেগুলো মানুষের মধ্যে একটা বিশেষ বোধ সৃষ্টি করবে। ইলিউমিনেটিং স্পিচ সেট মানে বলেছিলেন অ্যাবাউট দ্য আইডিয়ালস অফ ইচ রিলিজিয়ান, মানে প্রত্যেকটা ধর্মের যে আইডিয়ালস মানে আদর্শ আছে সেটা সম্পর্কে বলেছিলেন। ইন ব্রিফ, ব্রিফ মানে সংক্ষেপে। অ্যান্ড পয়েন্টেড আউট, এবং তারা দেখিয়েছিলেন, পয়েন্ট আউট করেছিলেন, দ্যাট পিস অ্যান্ড হিউম্যানিটি আর দ্য মেইন থিমস অফ ইচ রিলিজিয়ান। প্রতিটি ধর্ম, সে হিন্দু ধর্মই হোক, মুসলিম ধর্মই হোক বা খ্রিস্টান ধর্মই হোক, প্রত্যেকটা ধর্মের একটা জায়গায় মিল আছে। সেই জায়গাগুলিটা কি, যে প্রত্যেকটা জায়গার মিলটা হচ্ছে কি, মেইন থিমস কি, পিস, শান্তি এবং মানবতা। অর্থাৎ প্রতিটা ধর্মেই বলা হয়েছে শান্তির ব্যাপারে জোর দেওয়া হয়েছে এবং মানুষকে ভালোবাসা, মানুষের সেবা করা, মানুষের মঙ্গল করা, হিউম্যানিটি, মানবতার কথা বলা হয়েছে। অ্যান্ড টলারেন্স এবং সহিষ্ণুতা, ইউনাইট মানে একত্রিত করে, দ্য পিপল ইন এ বন্ডেজ অফ লাভ অ্যান্ড ব্রাদারহুড। এবং ধর্মের একটা বিভেদ থাকতেই পারে, আমি মুসলিম ও খ্রিস্টান, সে তুমি হয়তো দেখা গেল হিন্দু, তা হতেই পারে, কিন্তু একটা সহিষ্ণুতা হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা মানুষকে কি করে, বন্ডেজ মানে একটা বন্ধনে আবদ্ধ করে ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধের। অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমিনার, সেমিনারটা শেষে, দ্য পুয়ার পিপল ওয়ার গিভেন অ্যাওয়ে ক্লথস, ফুড অ্যান্ড র্যাক্স, এবং
যারা দরিদ্র মানুষ ছিল, বিভিন্ন ধর্মের মানুষ যারা উপস্থিত ছিল, তাদেরকে তোমার দেওয়া হয়েছিল কাপড় চোপড়, র্যাক দেওয়া হয়েছিল, কম্বল জাতীয় জিনিস এবং খাবার দাবার দেওয়া হয়েছিল। অল টুক দ্য প্রমিস, সবাই এই প্রমিসটা নিয়েছিল, এই প্রতিজ্ঞাটা নিয়েছিল। প্রমিস মানে প্রতিজ্ঞা, টু মেক আওয়ার কান্ট্রি এ বেটার সোসাইটি, যে আমাদের দেশকে একটা সুন্দর সমাজ গঠন করবে। আমাদের সমাজকে তারা ভ্রাতৃত্ববোধ, মানে সহিষ্ণুতা দেখিয়ে, সহিষ্ণুতার পথে চলে তারা আমাদের সমাজকে একটা শান্তিপূর্ণ জগৎ তৈরি করবে, যে জগতে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। হ্যাঁ, মানুষের মধ্যে কি থাকবে? ভালোবাসা থাকবে, ভ্রাতৃত্ববোধ থাকবে, মানুষের মধ্যে মানবতা বোধ থাকবে। তো এটুকু লিখলেই তোমরা পুরো নম্বর পাবে। তো কীভাবে লিখবে আরেকবার বলে দিই। প্রথমে একটা টাইটেল দেবে, তারপরে যিনি রিপোর্টটা লিখছেন তার নাম দেবে, একদম খাতার বাঁ দিকে যে স্থানে ঘটনাটা ঘটছে, যে তারিখে ঘটনা ঘটছে মেনশন করবে। তারপরে যে কোনো প্রোগ্রাম হোক, সেই প্রোগ্রামটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেটা লিখলে। আমি লিখলাম যে একটা সেমিনার অনুষ্ঠিত হয়েছিল, এবং একটা কালচারাল অর্গানাইজেশন, বাংলা করে লিখবে, প্লেন মনে মনে বাংলাটা করবে, যে কোনো একটা কালচারাল অর্গানাইজেশন দেবে। প্রথম আলো আমি লিখলাম, এখানে অর্গানাইজ করেছিল একটা সেমিনার, কী বিষয়ে সেটা লিখলাম, কোথায় হয়েছিল সেটা লিখলাম, কটার সময় শুরু হয়েছিল লিখলাম। আচ্ছা, কে বা কারা অনুষ্ঠানে উপস্থিত ছিল লিখলাম, যারা অনুষ্ঠানে উপস্থিত ছিল তারা এই বিষয়ে কী কী মতামত প্রকাশ করেছিল সেটাও আমি লিখলাম। হ্যাঁ, এবং সবশেষে লিখব যে প্রোগ্রামটা যখন এন্ড হলো তখন প্রোগ্রামটার ব্যাপারে, প্রোগ্রামটার উপর যারা উপস্থিত ছিল তাদের কি রিয়াকশান, তাহলে এখানে লিখলাম যে রিয়াকশানটা কি, যে সবাই এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিখেছিল যে সহিষ্ণুতার যে প্রয়োজনীয়তা, এবং সবাই প্রতিজ্ঞা করেছিল, কথা দিয়েছিল যে তারা সহিষ্ণুতা মেনটেন করবে। তো এটা লিখলেই তোমরা যে কোনো পরীক্ষায় নম্বর পাবে, কোনো অসুবিধা নয় রিপোর্ট লেখা। এরপর যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে প্লিজ জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ। পরের ক্লাসে আমরা আরেকটা নতুন রিপোর্ট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।